কি হয়, নার্ভে নিউরোলজিক্যাল একটা ডিজেনারেটিভ ডিজিজ, যেটা আমাদের নার্ভটা ডিজেনারেট হয়ে যাচ্ছে। আর এটা খুব প্রোগ্রেসিভ কন্ডিশন থাকে, ক্রনিক প্রোগ্রেসিভ কন্ডিশন। মানে কি হলো কি আস্তে আস্তে আমার ডিটোরিয়েশনটা হবে আর কন্টিনিউয়াসলি হবে সেটাতে। আর যেটা হচ্ছে কি আমাদের যেরকম হার্টতে ক্ষয় হয়, সেরকম আমাদের ব্রেন সেলও ড্যামেজ হয়, মানে নার্ভ সেলে যেগুলো থাকে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেখানে আমাদের অনেক সেল থাকে, সেগুলো সেলগুলো আস্তে আস্তে কি ড্যামেজ হয়ে থাকে, সেখান থেকে কিন্তু পার্কিনসনটা হয়। আয়ুর্বেদে যেটাকে আমরা বলি কম্পবাত। তার জন্য পার্কিনসন যখন পেশেন্ট আমরা দেখতে পাই তারা খুব কিন্তু ট্রিমারের সমস্যায় ভুগে, মানে হাত পা কাঁপে, যেটা ট্রিমার বলতে। নর্মালি পার্কিনসন হয় কেন, মানে এই রোগটা কেন হয়, কারণটা কি? দেখুন, পার্কিনসন হওয়ার যে কারণটা রয়েছে, বিশেষ করে একটা হরমোনকে খুব ইনভলভ করা হয়েছে এখানে। ডোপামিন বলে একটা হরমোন হয়, সেটা যখন সিক্রেশনটা কমে যায় তখনই কিন্তু পার্কিনসনটাতে আক্রান্ত হয়। তাছাড়া বয়স একটা বড় কারণ রয়েছে, কারণ পার্কিনসনের দুটো স্টেজ থাকে, একটা আর্লি স্টেজ মানে বিফোর 60, আর একটা হয় আফটার 60, ঠিক আছে, এটা একটা কারণ থাকে। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে কি কিছু এনভায়রনমেন্ট কারণ থাকে, মানে যারা ধরুন কিছু কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে বা কারখানায় কাজ করছে, হেভি মেটালের সঙ্গে যুক্ত আছে, বা পেস্টিসাইড কিছু কোম্পানি সেখানে যুক্ত আছে বা এর আশেপাশে আছে, সেখান থেকে কিন্তু এফেক্টটা বেশি আসে। আর পার্কিনসন একটা বিশেষ করে দেখা যায় মানে মহিলাদের থেকে পুরুষরা এতে বেশি আক্রান্ত থাকে। সেটা কেন, মানে মহিলাদের পুরুষরা, মানে এটাই রেশিওতে থাকে। পার্কিনসনের যে সমস্যা নর্মালি এটা শুধুই কি ট্রিমার মানে কাঁপছে, না আরও অন্য কোনো মানে রকম সমস্যা দেখা দেয়? না, অন্য কোনো আরও অনেকগুলো সমস্যা আছে। আমি তো জাস্ট কেন আয়ুর্বেদের কম্পবাত বলা হয়, তো কম্প মিনস যেখানে কাঁপনি হচ্ছে, বাত মানে অ্যাগ্রাভেশন অফ বাত, যেখানে কোথায় হচ্ছে আমার হেডে হচ্ছে, মাথায় হচ্ছে, সেটা বোঝানোর জন্য বলেছিলাম। পার্কিনসনের ট্রিমার তো একটা বড় সিমটম রয়েছে, তার সঙ্গে কী হচ্ছে স্টিফনেস থাকে, ফুল বডিতে স্টিফনেস থাকে। তার সঙ্গে কি হয় আমাদের যত সময় যায় না, পার্কিনসনের পেশেন্ট একটু সামনের দিকে একটু ঝুঁকে যাওয়ার টেন্ডেন্সি থাকে। সেকেন্ড যেটা থাকছে যে আমাদের যে ইউরিন ধরে রাখা বা স্টুল ধরে রাখার সমস্যাটা বেড়ে যায়। কেন কিনা আমাদের নার্ভাস সিস্টেমটা না, এই যে নার্ভগুলো আমাদের পুরো বডিতে যেরকম জালের মতো ছড়িয়ে আছে, কিন্তু যে ইন্ডিকেটটা দিচ্ছে মাথায়, আমার যখন মাথার মধ্যে যখন ডিজেনারেশন হচ্ছে বা ড্যামেজ হচ্ছে, এর এফেক্ট কিন্তু ফুল বডিতে পড়বে। তার মানে আমাদের এই যে একটা সময় পার্কিনসন যখন শুরু হচ্ছে, এর যেমন কাঁপুনি আমরা কম্পবাত আমরা যেটাকে বলছি যে শেক করছে শরীর, এবং এর আগে আপনি বলছেন মানে স্টিফ হয়ে যাচ্ছে শরীর, তার মানে আমাদের লাইফস্টাইল কি এর জন্য সব থেকে বেশি দায়ী হতে পারে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, পার্কিনসনে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, এটা কিন্তু হেরিডিটারি, মানে মা বাবা বংশানুক্রমভাবে এটা বাড়ে। সেকেন্ড যেটা হচ্ছে কি স্ট্রেস এংজাইটি যত বেশি হবে, এমনি তো নর্মালি আপনারা এটা কোরিলেট করতে পারেন, যখনই কোনো আমাদের স্ট্রেস হচ্ছে না দেখবেন প্যালপিটেশন হয় খুব বেশি, ট্রেমার হয়, ঠিক আছে। আবার ধরে নিন কেউ ওই প্রফেশনেই আছে, তাহলে ওর হওয়ার চান্সেসটা বেশি থাকে। তার জন্য দেখবেন পার্কিনসন যারা হচ্ছে ওদের রাইটিংও চেঞ্জেস হয়, ওদের সাইন যখন করে ওরা কিন্তু সেটা মিলে না, মানে কাঁপে হাতটা, তার জন্য ব্যাংকে সাইন করার সমস্যা হয়। বা যখন ফিমেলদের ক্ষেত্রে যখন রান্না করছি তখন খুন্তিটা ধরে রাখতে খুব সমস্যা হয়। এটা এই সিমটমগুলি কিন্তু পার্কিনসনে ক্লিয়ারলি থাকে। আমি ডক্টর খানের কাছে যাব যে পার্কিনসন রোগ আজকের না, দীর্ঘ বছর ধরে এই রোগে মানুষ ভুগছেন, এবং ভুগছেন কি মানুষ এটা ট্রিটমেন্টও করছে, যে কোনো প্যাথির ক্ষেত্রে যাই হোক, যেভাবে হোক আমরা সুস্থ হওয়ার চেষ্টা করছি। সমস্যা হচ্ছে আমরা দেখছি কিন্তু এটা কন্ট্রোলে আসছে না, এবং ফলে একটা টাইমে গিয়ে কিন্তু মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে আমার এত মানে কাঁপছি, আমি কন্ট্রোল রাখি। এই জায়গাতে কি করে বেরোবে মানুষ? দেখুন, ম্যাডাম তো খুব ভালো করে ডিফাইন করে দিলেন যে ডোপামাইন সিক্রেশন কমে গেলে আমাদের এই প্রবলেমটা হয়। অ্যাকচুয়ালি ডোপামাইন আমাদের একটা নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে, যে আমাদের ব্রেন অ্যান্ড আমাদের মাসেলসে কোঅর্ডিনেশন করার জন্য সেই নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে। তো এটা যখন আমাদের ব্রেনে আস্তে আস্তে যখন কমে যায় যে কোনো কারণের জন্য, তখন আলটিমেটলি এই সিমটমসগুলো দেখা যায় যে আমাদের মাসেলস আমাদের কন্ট্রোলে থাকে না। এই জন্য আমরা কন্টিনিউয়াসলি টিউমার ফেস করছি, বা হাঁটা চলাতে স্লোনেস এসে গেছে, কথা বলতে স্লোনেস এসে গেছে, রিজিডিটি বডিতে এসে গেছে, পা জয়েন্টসগুলো স্টিফ হয়ে যাচ্ছে, হাতের জয়েন্টসগুলো স্টিফ হয়ে যাচ্ছে পেশেন্টের, বা পেশেন্ট কোনো গন্ধ পাচ্ছে না, বা ফেশিয়াল এক্সপ্রেশন পুরোপুরি ফিক্স হয়ে যাচ্ছে পেশেন্টের। তো এইসব প্রবলেমটা তখনই হচ্ছে যখন ডোপামাইনটা সিক্রেশন কমে যাচ্ছে। তো ন্যাচারালি আমরা দেখি যে আপনি বলছেন রোগ ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট, কেন কি সেই রকমই কিছু ওষুধ তারা পাচ্ছে
খাওয়ার জন্য আলটিমেটলি তার অনেক পেশেন্টকে আমরা দেখেছি ওষুধ নিচ্ছে কিন্তু সেরকম কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। কিন্তু আমাদের আয়ুর্বেদের ট্রিটমেন্ট যেটা রয়েছে আমরা চেষ্টা করি সেই ডোপামাইন সিক্রেশনটাকে বাড়ানোর জন্য, যেটা আমাদের ব্রেনে কমে যাচ্ছে, যে কমে যাওয়ার জন্য তো এই প্রবলেমটা হচ্ছে আমাদের। তো এটা বাড়ানোর জন্য যেটা আমাদেরকে করা উচিত, পঞ্চকর্মা থেরাপি, শিরোধারা, শিরোবস্তি, নশ্যম, যা যা আমাদের থেরাপিগুলো রয়েছে এটা কিন্তু আমরা পেশেন্টের উপর অ্যাপ্লাই করি। পেশেন্টের যে উপরে যে শরীরে কিন্তু আস্তে আস্তে যে নার্ভগুলোর ইয়ে হয়ে যাচ্ছে, ডিজেনারেশন হচ্ছে, প্লাস বডির যে মাসলসগুলো স্টিফ হয়ে যাচ্ছে, তো পঞ্চকর্মা থেরাপি করে আমরা ব্রেনকেও অ্যাক্টিভ করছি, সঙ্গে বডিতে যে স্টিফনেস আসছে তার উপরে আমরা কাজ করছি, যে নার্ভগুলো ডিজেনারেশন হচ্ছে তার উপর আমরা কাজ করছি, শরীরে ব্লাড সার্কুলেশন আমরা বাড়াচ্ছি। কেন কি পার্কিনসন হওয়ার অনেক কিছু কারণে দেখা যায়, যেমন আমাদের অনেক সময় ব্রেনের সার্কুলেশন কমে যায়, তখন আমরা দেখি এই প্রবলেম হতে পারে। আমাদের ব্রেনে যখন ইনফেকশন হয়ে যাচ্ছে কোনো বড় সেখান থেকে আমাদের কিন্তু পার্কিনসন হয়ে যেতে পারে। রিপিটলি আমাদের ব্রেনে কোনো ইনজুরি বা ট্রমা হচ্ছে, বা যেমন যারা বক্সিং করে, ফুটবল খেলে, এমন স্পোর্টসে যুক্ত রয়েছে, তাদের এটা হওয়ার চান্সেস বেশি বেড়ে যায়। তো ন্যাচারালি আমাদের ট্রিটমেন্টটা খুবই রুট কজ থেকে ট্রিটমেন্ট, যেখানে কিন্তু পেশেন্টকে আমরা মানে 110% সাপোর্ট করি বা এমন ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি যেখানে কিন্তু পেশেন্ট ন্যাচারালি তার শরীরে যে ডোপামাইন সিক্রেশনটা বাড়াতে পারি আমরা। তো এটা কিন্তু পেশেন্ট ন্যাচারালি কিন্তু নিজে যে সিমটমসগুলো ফেস করে সেখান থেকে কিন্তু ওভারকাম করতে পারে। অবশ্যই আপনাদের বলবো যারা পার্কিনসনের সমস্যায় ভুগছেন দীর্ঘ সময়, দীর্ঘ বছর ধরে, তারা এই অনুষ্ঠানে ফোন করতে পারেন। যেহেতু আজকে ভেদজ্ঞান আয়ুর্বেদার বিষয়বস্তু হচ্ছে পার্কিনসন, কম্পবাত, ফোন করতে পারেন। এছাড়া যারা রুমটয়েড আর্থারাইটিস বা বিভিন্ন ধরনের আর্থারাইটিস, রুমটয়েড, অস্টিওপোরোসিস, এছাড়া ডায়াবেটিসের সমস্যা বা তার সঙ্গে সঙ্গে সিকেডি, সিএলডির সমস্যা রয়েছে, যাবতীয় সমস্যায় ভুগছেন, তারাও ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। একজন ডক্টর রয়, একজন পার্কিনসন পেশেন্ট যার অলরেডি ট্রিটমেন্ট চলছে, এবার তাকে ওই ট্রিটমেন্ট চলাকালীন তিনি বা তার পরিবার বেসিক্যালি চাইছেন যে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের হাত ধরতে, এই ধরনের মানে হাফ হয়ে যাওয়া ট্রিটমেন্ট পেশেন্টদের তাদেরকে সেভাবে কি ট্রিট করা হয় মানে সুস্থতার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই। যেটা কেউ যদি সেরকম হয়, কেউ ট্রিটমেন্ট চালাচ্ছে, কারণ আমরা জানি যে পার্টিকুলার একটা যে ডোপামিন সিক্রেশনটা হচ্ছে না, সেটাকে আমরা আর্টিফিশিয়ালি দেওয়ার চেষ্টা করছি, যেটা অন্য জায়গায় সিস্টেম হচ্ছে। কিন্তু আমাদের যেটা হচ্ছে কি, এটার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদ যেটা বলছে কি, মেইনলি আমার কি হচ্ছে যে নার্ভটা ড্যামেজ হয়ে গেছে, যে ওখানে সেলগুলো আছে সেগুলো ড্রাই হয়ে গেছে বা শুকিয়ে গেছে। তো সেখানটা কি আমাকে নারিশ করতে হবে। নারিশ করতে হলে যে আমাদের যে স্যার এক্ষুনি বলেন যে পঞ্চকর্মার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেখানে জিনিসটাকে আমরা ময়েস্ট করে, কারণ প্রথমে দুটো জিনিস এখানে কাজ করে, এক ডোপামিন সিক্রেশনটা আমাকে বাড়াতে হবে, সেকেন্ড কিন্তু প্যারালালি ডিজেনারেশন হচ্ছে, মানে যেটা ক্ষয় বলছে, নিউরোলজিক্যাল ক্ষয়। আমাদের যেমন হাঁটুতে ক্ষয় হয় যেরকম, সেরকম আমাদের ব্রেনও ক্ষয় হয়। তো সেখানে ওই ক্ষয়টাকে আটকাতে হবে। আপনি যখন ক্ষয়টা আটকাতে পারবেন, তখনই কিন্তু নেক্সট যেটা হচ্ছে যে সিক্রেশনটা আমরা যেটা কমে যাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে বুস্ট আপ করবে। তো এখানে দুটো ট্রিটমেন্ট প্যারালালি কাজ করে। আবার তার সঙ্গে আমরা দেখি কি, যেটা সারাউন্ডিং আরও সমস্যা থাকে, মাসেলে কিছু সমস্যা দেখতে পারি, কারণ আমাদের ব্রেন তো সিগন্যাল দিচ্ছে না। তো যখনই আমাদের এই ময়েস্ট হবে বা নারিশমেন্ট পাবে, ততই কিন্তু আমাদের সিগন্যালটা বডিতে ঠিকভাবে পাবে। এই যে যেটা বলছেন যে আরও কিছু মানে কিছু সমস্যা তৈরি হয়, যেমন মাসেল স্টিফনেসের সঙ্গে সঙ্গে ব্রেন যেহেতু সিগন্যাল দিচ্ছে না, তার মানে আমার শরীরের উপর এফেক্ট পড়ছে।